শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আমরা পড়ব ঠাকুরের কথা। শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগ, তার দশম স্কন্ধের ষষ্ঠ পরিচ্ছেদ থেকে। বিলাতে কাঞ্চনের পূজা, জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ। শ্রী রামকৃষ্ণ প্রতাপের প্রতি। তুমি বিলাতে গিয়াছিলে, কি দেখলে সব বলো। প্রতাপ। বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারা তারই পূজা করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোকও অনাসক্ত লোকও আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। বিলাত ও কর্মযোগ। কলিযুগে কর্মযোগ না ভক্তিযোগ। শ্রী রামকৃষ্ণ প্রতাপকে। বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয়, সব জায়গাতেই আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড। সত্যগুণ, ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাছে জড়াইলে ঈশ্বরকে ভুলিয়া দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবেই, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার কিংবা পূর্ণ করবার জন্য নয়। এইরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ। ভারী কঠিন। একে কলিযুগ। সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতেও দেয় না। হয়তো পূজায় মহ উৎসব করলাম, কি অনেক গরিব কাঙালদের সেবাও করলাম, মনে করলাম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতেও দেয় না। তবে একবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত। যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রী রামকৃষ্ণ। কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি। ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেইটুকুনি যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, ও তো কর্ম। ভক্তি লাভ করলে বিষয় লাভ, বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটাগুড়ের পানা কে খেতে চায়? একজন ভক্ত। বিলাতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো বলে। কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয়। শ্রী রামকৃষ্ণ। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবু নিষ্কাম কর্ম একটি উপায়, কিন্তু উদ্দেশ্য নয়। শম্ভু বললে, এখন এই আশীর্বাদ করুন, যা টাকা আছে সেইগুলো সৎ ব্যয়ে যায়। হাসপাতাল, ডিসপেন্সারি করা, রাস্তাঘাট করা, কুয়ো করা, এইসবে। আমি বললুম, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন, এসে বললেন তুমি বর লও, তাহলে তুমি কি বলবে? আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? না, বলবে, হে ভগবান, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই। হাসপাতাল, ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু, ঈশ্বরী বস্তু, আর সব অবস্তু। তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা, আমরা অকর্তা।
তবে কেন তাকে ছেড়ে নানা কাজে কাজে বাড়িয়া মরি? তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে। তাই বলছি, কর্ম আদি কাণ্ড, কর্ম জীবনের উদ্দেশ্য নয়। সাধন করে আরও এগিয়ে পড়ো। সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকমই কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলো মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমই কিছুদিন যায়। আরও একদিন মনে পড়ল, ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এই কথা সে স্বপ্নেও ভাবে না। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এটাই হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন পর যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি যে এগিয়ে যেতে বলেছেন। এবার পাড়ে গিয়া দেখে সোনার খনি। তখন সে বললে, ওহে তাই ব্রহ্মচারী বলেছিল এগিয়ে পড়ো। আবার কিছুদিন পরে গিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে। এখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি যে যা কিছু না কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে। একটু জপ করে উদ্দীপনা হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরও এগো, কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও, আর যেটুকুনি রাখবে সেইটুকুনি কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে। কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি। শুনেছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে। যারা ঝগড়া করেছে তারা তো সব অরে প্যালা পঞ্চা, সকলে হাস্য। ভক্তদের প্রতি, দেখো প্রতাপ, অমৃত এসব শাঁখ বাজে, আর যা সব শুনো তাদের কোনো আওয়াজই নাই। সকলের হাস্য। প্রতাপ মহাশয়, বাজে যদি বললেন তো আবেব কাশিও বাজে। সপ্তম পরিচ্ছেদ, ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ। প্রতাপকে শিক্ষা। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সমাধ্যায়ী। বলে কি ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটা ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাই সম্ভব। এইরূপ অসম্বন্ধ কথা শুনলে লোকে কি ভাবে? এইভাবে যে ঘোড়া টোড়া কিছুই নাই। সকলের হাস্য। একজন ভক্ত, ঘোড়া তো নাই, গরুও নাই। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, দেখো দেখিনি, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই। আমি কর্তা, আমার ঘর অজ্ঞান, জীবনের উদ্দেশ্য ডুব দাও। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, দেখো তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌর নিতাই দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক ঝগড়া বাদ বিসংবাদ
এসব অনেক তো হলো, আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ: আজ্ঞে হ্যাঁ, তার সন্দেহ নাই, তাই করাই কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রীরামকৃষ্ণ হাসিয়া: তুমি বলছো বটে, তার নাম রাখবার জন্য সব করছো, কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ির উপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি করেছিল। কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বললেন, হে পবনদেব, যেন দেখো ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনলেন না, ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকরি ঠাওয়ারলো। তার মনে পড়লো যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা, ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মরমর করে, কে বা তার কথা শোনে। অনেকবার হনুমানের ঘর করার পর দেখলো যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা, লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বলে, বাবা, রামের ঘর, দেখো বাবা, ভেঙো না, দোহাই তোমার, তাতেও কিছু হলো না। ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে, লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যা শালার গড়। প্রতাপের প্রতি: কেশবের নাম তোমার রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায়। তার ইচ্ছাতে হলো, আবার তার ইচ্ছাতেই যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তার প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাইতে লাগলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডাং ড্যাং ড্যাং ড্যাঙায় ডিঙে চালাই আবার সে কঞ্জন। কবির বলে, শোন 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 শোন, ভাব গুরুর শ্রীচরণ। প্রতাপের প্রতি: গান শুনলে? লেকচার ঝগড়া ও সব তো অনেক হলো, এখন ডুব দাও। আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নেই। এ যে অমৃতের সাগর। মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেও ছিলাম। প্রতাপ মহাশয় নরেন্দ্রকে? শ্রীরামকৃষ্ণ: ও আছে একটি ছোকরা। আমি নরেন্দ্রকে বলেছিলাম, দেখো, ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছা হয় না কি যে এই রসের সাগরে ডুব দি? আচ্ছা, মনে কর এক খুলি রস আছে, তুই মাছি হয়েছিস, তো কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কিনারায় বসবি কেন? সে বলল, বেশি দূরে গেলে ডুবে যায় আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, এ যে অমৃতের সাগর। ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। ভক্তদের প্রতি: আমি আর আমার, এইটি নামই অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন, এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন, এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করছি, এইটির নামই অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, এইটির নামই জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নাই, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজও আমার নয়, এ সব তোমার জিনিস। এই স্ত্রী, পুত্র, পরিবার, এ সব কিছুই আমার নয়, সব তোমার জিনিস। এর নামই জ্ঞান। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নামই হচ্ছে মায়া। সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসলে এর নাম শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এর নামও মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকেদের ভালোবাসা, এটি দয়া।
থেকেই হয়, ভক্তি থেকেই হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা।